সবাইকে শুভেচ্ছা। আমার আজকের টপিক হচ্ছে সার্ভার সাইড অ্যাপ্লিকেশনস জাভাস্ক্রিপ্ট। আমরা সবাই জানি যে জাভাস্ক্রিপ্ট আসলে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বর্তমানে সার্ভার সাইডে অনেক বেশি ইউজ হচ্ছে। তো ডিটেলে যাওয়ার আগে আমি আমার পরিচিতি একটু দিয়ে নিই। এটা হচ্ছে যে আমি সোহেল, ফাউন্ডার নার্ডেভস। আর অলরেডি আপনারা সবাই জেনে গেছেন, তোমরা সবাই জেনে গেছো যে হচ্ছে আমি ওয়েবের প্রাক্তন ছাত্র সিএসি। আর আমাকে রিচ করতে চাইলে টুইটারে হচ্ছে @sohel03010 এখানে ক্লিক করতে পারো বা সাইটে লক করতে পারো সেম অ্যাড্রেসে। এছাড়া আমার একটা ব্লগ আছে যেখানে আমি নিয়মিত না অনিয়মিত লেখা করি। আচ্ছা, আমাদের আসলে পুরো ইভেন্টটা হওয়ার কথা ছিল 5 ঘন্টার মতো, কিন্তু আসলে একটা অনিয়মিত কারণে আমাদের সেশনটা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা ম্যাক্সিমাম শেষ করতে হবে। তো এই জন্য আমাদের টপিকসগুলো মূলত একটু শর্ট করা হয়েছে। তো আমরা জানি কি যে কোনো টেকনোলজি বা কোনো ওয়েবসাইট বা অন্য যে কোনো দুটা জিনিস আমি একটু বেসিক্যালি যাচ্ছি। সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট হচ্ছে কী হতে পারে? একটা হচ্ছে আমরা সবাই জানি যে ব্রাউজার হতে পারে, একটা ডেস্কটপ অ্যাপও ক্লায়েন্ট হতে পারে, আবার কোনো একটা রেস্ট ক্লায়েন্ট হতে পারে যেটা কোনো একটা সার্ভিসকে হচ্ছে কনজিউম করতেছে, কোনো একটা রেস্ট এপিআই রিকোয়েস্ট করছে। এছাড়া একটা সার্ভারও একটা ক্লায়েন্ট হতে পারে। কি হতে পারে একটা সার্ভার কোনো ক্লায়েন্ট? আচ্ছা, মনে হয় সবাই একটু কনফিউজ কিভাবে হতে পারে। একটা সার্ভার থেকে আমরা আরেকটা সার্ভারের কোনো একটা সার্ভিস আমরা কনজিউম করতে পারি। যখন প্রথম সার্ভার থেকে আমরা যখন সেকেন্ড সার্ভারে রিকোয়েস্ট পাচ্ছি, তখন প্রথম সার্ভারটা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। আর সার্ভারের ব্যাপারটা হচ্ছে যে সবাই আমরা মোটামুটি জানি যে সার্ভার আসলে কি জিনিস। তারপর বলি যে সার্ভার হচ্ছে যেটা কোনো কিছু সার্ভ করে, সেটা ডাটা হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, বা অডিও হতে পারে, ফাইলস হতে পারে, আবার মাঝে মাঝে খাবারও পাওয়া যায়। যেমন ফুড পান্ডা, আপনারা ফুড পান্ডাতে অর্ডার করবেন, আপনার কাছে খাবার চলে যাবে। এখন আসা যাক যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে। ট্রেডিশনালি আমরা মোটামুটি সবাই জানি যে ASP.NET বা পাইথন আছে, হ্যাসকেল আছে, তারপর PHP তো খুবই পরিণত, সবাই কম বেশি PHP ইউজ করছে। এখানে PHP ইউজ করছে কে? হাত তুলেন। আচ্ছা, আমি ভাবছিলাম যে আরো বেশি হাত তুলবে, যাই হোক। আচ্ছা, সবচেয়ে ASP.NET কারা ইউজ করছে দেখি? জিজ্ঞাসা করতে হবে কে ইউজ করে নাই, তাও হাত উঠবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে যে এখনো সবাই সার্ভার সাইড স্ক্রিপ্টিং ওইভাবে আসলে ইউজ করা হয়নি সবার, কারণ এখানে অনেকে ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে। আমরা জানি যে আমি যখন পড়াশোনা করতাম তখন থার্ড ইয়ারে গিয়ে আমাদের প্রজেক্ট থাকতো। তো বেসিক্যালি এখনো মনে হয় জিনিসটাই আছে। অবভিয়াসলি অনেকেই সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর সাথে ওইভাবে পরিচিত না, তবে এগুলো হচ্ছে উপরে যেগুলো আছে ASP বা ASP.NET জাভা, PHP, হ্যাসকেল বা পাইথন, এগুলো হচ্ছে মোস্টলি ইউজ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবং এর সাথে রিসেন্টলি যোগ হয়েছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট যেটা হচ্ছে সবচেয়ে জাভাস্ক্রিপ্ট অ্যাড হওয়ার পরে যে জিনিসটা সুবিধা যোগ হয়েছে সেটা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে আপনি যখন একটা PHP সার্ভারে কোনো রিকোয়েস্ট পাঠান, তখন ওই রিকোয়েস্টটা যতক্ষণ না প্রসেস হবে ততক্ষণ সিপিইউটা কনজিউম করে থাকে। মানে ওই রিকোয়েস্টটা সাপোজ একটা ইমেজ প্রসেসিং যদি হয়, যেটার জন্য আমার 2 মিনিট লাগে, তো 2 মিনিট আমার আর কোনো রিকোয়েস্ট আমার প্রসেস হবে না। বাট জাভাস্ক্রিপ্টের হচ্ছে সে হচ্ছে নন ব্লকিং আইও বলা হয়েছে। নন ব্লক হচ্ছে সে কোনো রিকোয়েস্টকে ব্লক করে দিবে না। মানে আপনি যদি একটা রিকোয়েস্ট পাঠান, সেটা প্রসেস চলতে থাকে, ইতিমধ্যে যদি আরেকটা রিকোয়েস্ট আসে সেটা প্রসেস চলতে থাকে। যখন যেটা রেসপন্স আসবে তখন সেই রেসপন্সটা পাঠাই করে। এই জন্য জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইডে একটা খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হিসেবে বর্তমানে আবির্ভূত হয়েছে। এবং জাভাস্ক্রিপ্টের উপর বেস করে আমরা পেয়েছি হচ্ছে Node.js। আচ্ছা, Node.js এর নাম শুনছে কে কে? ঠিক আছে, তাহলে Node.js সম্পর্কে একটু জানা যায়। Node.js হচ্ছে একটা আসলে রানটাইম এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে গুগলের একটা খুব শক্তিশালী ইঞ্জিন আছে যেটাকে বলা হয় V8। তো সেই V8 এর উপর বিল্ড করা, এবং এটা খুবই ফাস্ট, এবং এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন বেস করে কাজ করে। ইভেন্ট ড্রিভেন জিনিসটা কি, যে আপনি ধরেন সাপোজ আমরা যখন কোনো যদি আমি ক্লায়েন্ট সাইডে কথা চিন্তা করি, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাই,
আমরা হয়তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো আমরা যখন লগ ইন বাটনে ক্লিক করি তখন একটা ইভেন্ট রেজিস্ট, তো এটাকে বলা হচ্ছে ইভেন্ট। তো জাভাস্ক্রিপ্ট পুরো বেস করে নোড.জেএস ইভেন্ট ফিচারটা হচ্ছে সার্ভারে নিয়ে এসেছে। এমন না যে আর কোনো ল্যাঙ্গুয়েজে ইভেন্ট জিনিসটা নাই, যেমন পাইথনে করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মানে জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট-ইন কি বলা হয় যে আপনি যখনই এই টেকনোলজি ইউজ করবেন তখনই আপনার কাছে এটা আসবে। সো আপনি কোনো একটা কিছু ইভেন্ট রেজ করে ইভেন্ট হিসেবে দিয়ে রাখলে পরবর্তীতে ওই ইভেন্টের জন্য আপনি নির্দিষ্ট কোনো একটা অ্যাকশন পারফর্ম করতে পারবেন। আমরা একটু পরে দেখবো। আচ্ছা, অলরেডি কভার করেছি, তারপরে কিছু অ্যাডভান্টেজেস বলি যে যেটা হচ্ছে একই জিনিস, মানে আমি সার্ভার কন্টেন্টে আমি জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইডে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারছি। সো আমাকে দুটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না, আমি একই জায়গায় ইউজ করতে পারছি। অ্যাসিঙ্ক্রোনাস আইও কথা বলেছি যে আমার কোনো রিকোয়েস্ট ব্লক হচ্ছে না, আমার যত রিকোয়েস্ট আসতেছে সবগুলো প্রসেসিং করতে পারছে। এছাড়া কলব্যাক আছে, ইমেলিশন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা খুব ভালো প্যাকেজ ম্যানেজার আছে। প্যাকেজ ম্যানেজারটা কি আমরা একটু পরে দেখবো। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিঙ্গেল থ্রেড, অর্থাৎ এটা একটা সিঙ্গেল থ্রেডে কাজ করে, দুটো রিকোয়েস্টগুলো বাকি রিকোয়েস্ট হ্যান্ডেল করে, তার মানে এটা কিন্তু বাকি থ্রেড না, সিঙ্গেল থ্রেডে কাজ। আর আরেকটু ল্যাকিংস আছে, যদি আস্তে আস্তে কমে আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরির একটু অভাব রয়েছে। যে দেখা যায় যে আমরা যখন কেউ যদি ডটনেটে কাজ করেন বা কেউ যদি জাভাতে কাজ করে, তো জাভাতে দেখা যাচ্ছে যে জাভা যখন আমরা কোনো একটা ভার্সনের রেসিপি ইনস্টল দিই তখন অটোমেটিক ড্রাইভারগুলো সব ইনস্টল হয়ে যায়। কিন্তু নোড.জেএস এর এরকম কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি নোড.জেএস এর পক্ষ থেকে নাই। এটা সম্পূর্ণ মস্টলি হচ্ছে কমিউনিটি ডিপেন্ড, কমিউনিটি থেকে যেসব লাইব্রেরি তৈরি করা হয় সেগুলোই ইউজ করা হয়। এটা কি দেখা যায়? দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, এটা আর বেশি বড় করা যাচ্ছে না এখানে। তো যেটা হচ্ছে যে একটা নোড.জেএস দিয়ে যদি আমি আগে বলেছি যে নোড.জেএসটা কিন্তু এটা অন্যান্য পিএইচপি বা পাইথনের মতো এটা কিন্তু সরাসরি একটা সার্ভার সাইড স্পিকিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা এনভায়রনমেন্ট। সো আপনি চাইলে এটা দিয়ে কোনো একটা ওয়েবসাইটও বানাতে পারেন, আবার চাইলে কোনো নেটওয়ার্কিং টুলও বানাতে পারেন। তো এখানে আসলে এটা দেখা যায় খুব ভালো হতো থেকে। এখানে একটা ছোট্ট আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, যেটাতে আমি যদি এই নিচে যে ইউআরএলটা আছে যে লোকালহোস্ট 9000, এখানে যদি যাওয়া হয় তো আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেয়। তো এটা খুবই সিম্পল, জাস্ট 4-5 লাইনের কোড, কিন্তু এর মাধ্যমে একটা ওয়েব সার্ভার আমার রেডি হয়ে গেছে। এখন নোড যেটা বললাম যে নোড হচ্ছে আসলে একটা প্ল্যাটফর্ম, একটা এনভায়রনমেন্ট দেয়। তো নোডে আমার যে কোনো কাজ করতে গেলে নোড মডিউলস লাগে। নোড মডিউলস কি? এগুলো হচ্ছে একটা প্যাকেজ, যে আপনার ধরেন হচ্ছে আপনার এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। সো এর জন্য আপনার একটা মডিউল লাগবে, বা আপনার যদি হয় সাপোজ হচ্ছে আপনি কোনো নেটওয়ার্কিং কোনো ফাইল সিস্টেম যদি আপনি অ্যাক্সেস করতে চান তার জন্য মডিউল লাগবে। এরকম আর কি। তো বেসিক্যালি আপনার যখন মডিউল লোড করার জন্য রিকোয়ার্ড কমান্ড ইউজ করা হয়, নর্মালি যারা হচ্ছে জাভাতে কাজ করেছে তারা দেখেছে যে ইম্পোর্ট ইউজ করা হয়, বা এরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজে হচ্ছে কথা ইনপুট ইউজ করা হয়। তো আপনার যখন লোড মডিউল ইউজ করার জন্য রিকোয়ার্ড ইউজ করতে হয়, এবং এটা নর্মালি লোড মডিউলগুলো আমাদের থাকে হচ্ছে লোড মডিউল ফোল্ডার। এখন চাইলে কেউ কাস্টম নোড মডিউল তৈরি করতে পারে। তো সেটা হয় কি যে নোড মডিউল যখন আপনি তৈরি করবেন, আপনার জাস্ট কোনো ফোল্ডারে হচ্ছে একটা জেএস ফাইল হিসেবে রাখতে হবে, তারপর উপর আপনার যেখানে আপনার দরকার সেখানে আপনার রিকোয়ার্ড ইউজ করে আপনি ইনপুট করবেন। তো এখন যদি আপনি চান যে ওই ফোল্ডারে না রেখে উপরে ফোল্ডারে রাখবেন, সেটাও সম্ভব। নোড কি করে যে কারেন্ট ফোল্ডার সার্চ করবে, মাঝে উপরে ফোল্ডারে যাবে, এভাবে একটা পোস্টের রুট পর্যন্ত সে সার্চ করে। তো এখানে নোড মডিউলগুলো অর্গানাইজ করার জন্য একটা ফ্লেক্সিবিলিটি আছে। এটা কি দেখা যায়? সামনে যারা তারা দেখতে পায়। এখানে একটা ছোট্ট একটা ফাংশন লেখা আছে, এক্সপোর্টস অ্যাড ফাংশন, তার দুটো প্যারামিটার হচ্ছে এ এন্ড বি, আর রিটার্ন করা আছে এ প্লাস বি। বুঝে যাচ্ছে যে এটা একটা অ্যাড ফাংশন। সো আমরা যখন এখানে এই লাইনটা যদি দেখি যে আমরা হচ্ছে মডিউল ফোল্ডারের মধ্যে ক্যালকুলেটর.js নামে হচ্ছে আমাদের মডিউলটা আছে।
তো আমরা ওখানে জাস্ট ডিভাইডে লিখে দিলাম 5টা, তারপর ক্যালকুলেটরটা রাখলাম, তারপর ক্যালকুলেটরে অ্যাড করে আপনার মডেলটা হচ্ছে অ্যাক্সেস করতে পারছি, তার ফাংশনটা আমরা অ্যাক্সেস করতে পারছি। তো বেসিক্যালি আরেকটু ডিটেলে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আমাদের সময়টা খুবই কম, তো শর্ট করতে হচ্ছে বিষয়গুলো। তো এবার আসলে NPM, এটা আমরা আগে দেখেছি NPM আসলে কি। NPM-টা হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। যে আপনার একটা অ্যাপ্লিকেশনে কি কি প্যাকেজ লাগবে, সেই প্যাকেজগুলোর মেইনটেনেন্স, যে আপনার প্রত্যেকটা প্যাকেজের কিছু আপনার কেমন হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটা সবসময় একটা নির্দিষ্ট ভার্সনের কোনো প্যাকেজের উপর ডিপেন্ডেন্স, মানে 2 থেকে 3 মধ্যে, নাও 3 ইউজ করলে করা যাবে না। এই ধরনের ডিপেন্ডেন্সি বা এই ধরনের মেইনটেনেন্স এগুলোর জন্য NPM দিয়ে খুব সহজেই মেইনটেইন করা যায়। এবং এটার জন্য একটা ফাইল ইউজ করা হয় যেটাকে বলা হয় প্যাকেজ.json। সবগুলো বুঝতে হবে এমন না, নামগুলো জেনে রাখলে পরবর্তীতে আমি স্লাইডটা শেয়ার করবো এবং আশা করি আমি একটু ডিটেল একটা প্রজেক্ট আমি শেয়ার করবো কীভাবে, সো যাতে আপনারা ওরা দেখে বুঝতে পারেন যে আসলে কীভাবে কী করতে হবে, জাস্ট শুনে রাখলে হবে। তো প্যাকেজ.json হচ্ছে এখানে একটা জিনিস আছে যা দূর থেকে দেখতে পাচ্ছেন, কাছে থেকে দেখতে হবে, ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমার প্রজেক্টের কি কি ডিপেন্ডেন্সি আছে, কোন কোন মডিউলের উপর আমার প্রজেক্টটা ডিপেন্ডেন্ট, সেটা আমি এখানে উল্লেখ করে দিই। তো আমার ওই প্রজেক্টের জন্য আমাকে যখন আমি প্যাকেজগুলো ইনস্টল করবো, প্যাকেজগুলো নর্মাল প্রজেক্টের সাথে থাকে না, এগুলো সব ইনস্টল করতে হয় যেটা এটা। তো আপনি যখন ইন্ডিপেন্ডেন্সিগুলো আপনার নর্মাল প্রজেক্টের সাথে দিয়ে দেওয়া হয় না, তো আপনি হচ্ছে npm কমান্ড দিয়ে এটা হচ্ছে আপনি ইনস্টল করে নিতে পারেন। এখন নোডে কাজ করতে গেলে যেটা করতে হয় যে নোড তো কোর মোডের অনেকগুলো দেয়, আমরা শুরুতে একটা দেখেছি, যেটা অনেকে দেখতে পাইনি যে কিভাবে একটা HTTP সার্ভার বানানো যায়। তো আসলে এগুলো সব কোর মডিউল দিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রচুর কোড লিখতে হবে। তো এই জন্য আমাদের বেশ কিছু পপুলার ফ্রেমওয়ার্ক আছে যেগুলো হচ্ছে নোড দিয়ে ওয়েব বেসড প্রজেক্ট তৈরি করার জন্য সেই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে এক্সপ্রেস, যেটা খুবই পপুলার, এক্সপ্রেস.js বলে, তার কেউ সব কিছু এক্সপ্রেস বলে। সেই এক্সপ্রেস ইউজ করে আপনি আপনার প্রজেক্টের যে এটা হচ্ছে একটা র্যাপার মতো, যে কোর মডিউলগুলোর উপর বেস করে হচ্ছে নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করে। সো আপনি এক্সপ্রেস দিয়ে খুব সহজেই আপনি সাইট বানাতে পারেন। আর এছাড়া আছে সেলস একটা এক্সপ্রেসের একটা সমস্যা হচ্ছে যে এক্সপ্রেস কোনো স্ট্যান্ডার্ড ফলো করতে বাধ্য করে না বা কোনো কনভেনশন ফলো করতে বাধ্য করে না। আপনি যেভাবে চান আপনার প্রজেক্টকে অর্গানাইজ করতে পারেন। সেলস ইউজ করলে আপনাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনার ডাইরেক্টরি স্ট্রাকচার, ফাইল স্ট্রাকচার এগুলো সব হচ্ছে রাখতে হবে। তো এই জন্য সেলসটা আমার অনেকে বেশি পছন্দ করে, কারণ প্রজেক্টটা হচ্ছে মেনটেন করা মোর ইজি। একটু কেস স্টাডিজ দেখা যাক। লিঙ্কডইন তাদের হচ্ছে মোবাইলের ওয়েবসাইট সার্ভ করার জন্য আগে হচ্ছে তারা রেলস ইউজ করতো। তো রেলসে যখন ইউজ করতো তাদের সার্ভার লাগতো 30টা। সেখান থেকে তারা যখন নোডে মানে মাইগ্রেট করে বা তাদের কোডটা রিরাইট করে, তাদের সার্ভার সেখান থেকে মাত্র 3টাতে তাদের পুরো কাজটা কনভার্সন করে। এছাড়া মাইক্রোসফট, ওয়ালমার্ট, ইবে, পেপাল, এছাড়া আরও অনেক পপুলার বড় বড় অর্গানাইজেশন আছে যারা নোড.js-কে তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য ইউজ করে। তো এতক্ষণ যা বললাম তাতে মনে হচ্ছে কি যে সবকিছু খারাই দিয়ে নোড.js ইউজ করবো নাকি? কি মনে হয়? আসলে ব্যাপারটা তা না। প্রত্যেকটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, এটা তো অবশ্যই। কারণ তাহলে তো দুনিয়াতে সব কিছু টিকে থাকতো না, খালি নোড.js থাকতো, সবাই সবগুলো ফেলে দিত। এতদিন সবাই দেখাতে জাভা ডেভেলপ দিয়ে নোড.js ইউজ করা শুরু করতো। ব্যাপারটা আসলে তা না। এটা আসলে কি ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে বা কি ধরনের কাজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। নোড.js-এর সবচেয়ে যেটা বড় সুবিধা হচ্ছে এটা অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। সো আপনার যদি এমন কোনো অ্যাপ্লিকেশন থাকে যেখানে অনেক রিকোয়েস্ট প্রসেস করতে হচ্ছে, সেক্ষেত্রে নোড.js খুবই ভালো। কিন্তু এমন না যে আপনার ওটার রিকোয়েস্টটা যদি আমার সিপিইউ খুব বেশি ইউজ করতে হয় তাহলে আমার নোড.js ইউজ করাটা, সো এটা আসলে বুঝে ইউজ করতে হবে, কোথায় ইউজ করবো। নর্মালি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যে আপনার চ্যাট বা অনলাইন গেমস বা কোলাবোরেশন টুলস, এইগুলোতে হচ্ছে নোড.js-টা মোস্ট সুটেবল। আপনার যদি কোনো জায়গায় অনেক সিকিউর সাইকেল লাগে, যেগুলো সেক্ষেত্রে আপনাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে।
আপনাকে হয়তো থ্রেড চালিয়ে দিতে হবে, কিন্তু নোট জেএসটা ওই জায়গায় ইউজ করাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, আমার প্রেজেন্টেশন প্রায় শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমি এখন একটা ছোট্ট একটা ডেমো দেখাবো যে আসলে এটা অলরেডি ইন্টারনেটে সার্চ দিলে এটা অলরেডি পাওয়া যাবে সোর্স কোড। তো আমি আসলে নিজের মতো করে রাইট করার চেষ্টা করেছি যে একটা ছোট্ট একটা চ্যাট অ্যাপ্লিকেশন, যে আসলে কত কম লাইন লিখে আমি একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাবো সার্ভার সাইড করে। আমি এটা একটু দেখাচ্ছি। আর এখানে দুটো উইন্ডো আছে, একটা হচ্ছে নরমাল উইন্ডো আর একটা হচ্ছে ইনকগনিটো উইন্ডো। যারা ইনকগনিটো উইন্ডো সম্পর্কে জানে না তাদের জন্য বলছি যে ইনকগনিটো উইন্ডো হচ্ছে যেখানে কোনো নরমালি হিস্টোরি থাকে না, আর আরেকটা হচ্ছে যে আলাদা সেশন ইউজ হয়। আপনার নরমাল উইন্ডোতে যে সেশন থাকবে ইনকগনিটোতে আলাদা সেশন। তবে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি যে ক্রোমে আবার যদি আপনি একাধিক ইনকগনিটো উইন্ডো ওপেন করেন সবগুলোতে আবার একই সেশন। তো জাস্ট নরমাল ক্রোম ট্যাব আর ইনকগনিটো এগুলোর মধ্যে যদি আলাদা সেশন করা যায়, কিন্তু আপনি যতগুলো ইনকগনিটো উইন্ডো ওপেন করবেন সবগুলো আলাদা সেশন হবে। আমাদের এখানে দুটো আলাদা আলাদা সেশন। তো জাস্ট যখন এখানে হচ্ছে কেউ সাইন আপ মানে জাস্ট নামে জয়েন করতেছে তখনই হচ্ছে আমার এই সিনেমার একটা নোটিফিকেশন দিচ্ছে, একদম রিয়েল টাইম। আমার কোনো ডিলে নেই। তারপর এখান থেকে যদি আমি মেসেজ লিখি হাই, এখানে চলে আসছে আমার পাশে। এটা সম্পূর্ণ একটা ব্রাউজার অ্যাপ্লিকেশন। সো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমার দুটা ইউজারের উইন্ডো, যে কাকে মেসেজ করা সেটা এখানে দেখাচ্ছে। আমি এখন একটু জাস্ট পুরো কোডটা আসলে এখানে দেখলে হয়তো বোঝা যাবে না, আমি জাস্ট কোডের অ্যামাউন্টটা যাতে বোঝা যায় একটু ওপেন করছি যে আসলে কতটুকু সার্ভার সাইড কোড লিখে আমার একটু কাজ করা গিয়েছে। এটা কি দেখা যায়? এই 30 নম্বর লাইন থেকে আমার 61 পর্যন্ত কত লাইন পর্যন্ত? 31। So we can write the chat software only within 31 lines of code using Node.js and Socket. Is not that amazing? আচ্ছা, এবার একটু এর সাথে কন্টেন্টের কোডটা আসলে দেখাই। যদিও আমি আসলে খুব আজকে সকালে এটা রেডি করেছি, তো খুব বেশি কন্টেন্টিং করতে পারিনি। তারপরে একটু আমি জাস্ট দেখাই কন্টেন্ট আমার কতটুকু জাভাস্ক্রিপ্ট কোড আছে, জাস্ট ব্যাকএন্ড রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য। এখানে
সার্ভার চেয়ে একটু কোড বেশি আছে, কারণ ফ্রন্ট-এন্ডে আমার ইউআইটা হ্যান্ডেল করতে হচ্ছে, বাট দ্যাটস নট এ পার্ট অফ দি CAD application because I have to handle the UI differently. So আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 23 নম্বর লাইন থেকে এখানে একটা সকেট অবজেক্ট ইনিশিয়ালাইজ করেছে অ্যারেতে। এখান থেকে আসলে মেইনলি আমার স্ক্রিপ্টটা হ্যান্ডেলিং শুরু, এবং এটা আমি পিওর জেগুলি ইউজ করছি যাতে আপনারা দেখে পরে কিছুটা বুঝতে পারেন যে আসলে কীভাবে কাজটা অন্তত আইডিয়া করতে পারেন। তো আমাদের এখানে আসতে হচ্ছে 70 লাইনের মতো কোড। জাস্ট আমার এই ইউআইটা হ্যান্ডেল করার জন্য আমার 70 হচ্ছে ফ্রন্ট এন্ডে, আর সার্ভার এন্ডে আমার হচ্ছে 30 লাইন। সো আমার 100 লাইনের মধ্যে আমার এরকম একটা সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে। তো আমার প্রেজেন্টেশন আসলে এটুকুই ছিল। এত অল্পতে আসলে নোটস ব্যাখ্যা করাটা একটু কঠিন, তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু ধারণা দেওয়া যায় সেটা দিতে। তো ভবিষ্যতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করবো যে যদি স্যারের সাথে আমার কথা হয়েছে, আমিও দেওয়ার ভবিষ্যতে বা আরও অন্যরা ভবিষ্যতে হয় আমরা একটা নোট সেশন যদি নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এসব দেখা হলো, অনেক কিছু হয়তো বোঝা গেল না, সেগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করতে চাই। আর সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য।